So, hello everyone, welcome back to my channel and welcome back to my podcast পাঁচফোড়ন পডকাস্ট। তো আগের দিনের গল্পটা মোটামুটি আমি একটা রেসপন্স পেয়েছি। তো আজকে আমি আবার একটা গল্প বলতে চলছি, যেটাও একটা আমার লাইফে ঘটা সত্য ঘটনা অবলম্বনে। বাহ, শুনে কি ভালো লাগলো না, সত্য ঘটনা অবলম্বনে। আচ্ছা, যাই হোক। তো এইটা গল্পটার নাম আমি এখনো ভেবে দেখিনি। গল্পটা শোনার পর তোমাদের যদি গল্পটার কোনো নাম মাথায় আসে, তাহলে সেই নামটা তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। গল্প তো নয়, সত্যি ঘটনা। তো চলো শুরু করা যাক। সালটা হচ্ছে 2018। আমি তখন কলেজে পড়ি, আমার মনে আছে। আমার সেই সালটা মানে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে, এমন একটা সাল যেটাকে আমি জীবনে সবথেকে বেশি মনে রাখবো। কারণ ওই বছরটা আমি ছিলাম, আমি নিজে ফুল পোটেনশিয়াল দেখতে পেরেছি। হ্যাঁ, আমি খুব ভালো কাটিয়েছি 2018 সালটা। তো এরকম এক সময়, কোন মাস আমার ঠিক খেয়াল নেই, একটু ঠান্ডা গরম, না ঠান্ডা ছিল না, গরম বৃষ্টি এরকম সময়। তা আমি আমার ঘরে শুয়েছিলাম, আমার খুব জ্বর ছিল। হ্যাঁ, বিকালবেলা খুব প্রচণ্ড পরিমাণে জ্বর আসে, কেন জানি না, ঠান্ডা গরম থেকে লেগেছিল না, বৃষ্টিতে ভিজে আমার মনে হয় যত সম্ভব জ্বর এসেছিল। তা রাত্রিবেলা আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। অনেক সময় দেখবেন জ্বরে না ঘুম ভেঙে যায়। রাত্রি বাজে তখন 2:40, আমার না জ্বরে ঘুম ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর আমার প্রচণ্ড পরিমাণে গা হাত পা গোলায়, আমার ভালো লাগে না, আমার বমি পাচ্ছিল। তা আমি মানে অলমোস্ট প্রায় বমিটা মুখের দিকে উঠে এসছে। আমি কি করলাম, ওই কোনো রকম ঝিমাতে দেয়ালটা ধরে সোজা গিয়ে বাথরুমে ঢুকে গেছি। ঢুকে আমাদের কোমোড নয়, আমাদের ফ্ল্যাট, বসে যেমন বাঙালিদের যেরকম হয়, তা আমি ওইটাতে নীল ডাউন হয়ে বসে আমি বমি করছিলাম। শুধু জল বমি হচ্ছে, আমার একদম শরীর ভালো লাগছে না। হঠাৎ করে দেখি আমার মাথায় না কেউ যেরকম মাথার চাঁদি থেকে পুরো মাথা নিচ অব্দি এরকম একবার হাত বুলালো, একবার দুবার হাত বুলিয়ে আমি বললাম, কে মা, দেখো না আমার না ভালো লাগছে না, শরীরটা বমি টমি হচ্ছে। হ্যাঁ, কি করি? আমি উপর দিকে তাকাইনি, আমার বমিতে এত মাথা ঘোরাচ্ছিল না, আমি মাথায় তুলতে পারছি না, নিচের দিকে তাকিয়ে বমি করছিলাম। আর মাকে বলছি, দেখো না মা, মানে শরীরটা একদম ভালো লাগছে না, হ্যাঁ বমি টমি হচ্ছে। তা হঠাৎ করে আমাকে বলা হলো, মানে আবার মাথায় দুবার এরকম হাত বুলিয়ে দিয়ে বলা হলো, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। দিয়ে আমি ভেবেছি মা রয়েছে। হ্যাঁ, তা আমি বমি টমি করলাম, বমি করে আমি পিছনে তাকিয়ে দেখি মা আর নেই। তা আমি জল টল দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে ঢুকলাম। এবার ঘরে যখন ঢুকেছি, আমি সবসময় দাদা বৌদিদের ঘরের দরজা এই দিক দিয়ে বন্ধ করে রাখতাম, যদি আমি রাত্রে পড়তাম বা কিছু। সেদিন আমি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি জ্বরের মধ্যেই। পড়তে না, আমি মনে হয় অ্যাসাইনমেন্ট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, হ্যাঁ মনে এসছে। তা ঘরে ঢুকে দেখলাম দরজা বন্ধ। আমার আমার ঘর থেকেই দরজাটা বন্ধ করা, তার মানে দাদা বৌদির মধ্যে কেউ ওঠেনি। তাই ভাবলাম নিশ্চয়ই মা উঠেছে, যাই মাকে গিয়ে বলি। মায়েদের ঘরে দরজাটা খুলেই ঢুকতে দেখি ঘরটা পুরো অন্ধকার, ফ্যান চলছে, ফ্যানের আওয়াজ। হ্যাঁ, মার সামনে গেলাম, মা দেখি নাক ডেকে ঘুমাচ্ছে। মাও অসুস্থ ছিলেন হালকা, এবং ওনার ঠান্ডা লাগলে রাত্রিবেলা একটু নাকের হাড় ফুলে যাওয়ার জন্য উনি নাক ডাকতেন। তা ওরকম নাক ডাকছে, আমি না মাকে আর ডাকিনি। সঙ্গে সঙ্গে আমার গায়ে না পুরো সারা শরীর কাঁটা দিয়ে উঠলো, যে তাহলে আমার মাথায় কে হাত বুলিয়েছিল, কে ছিল সেটা। আমি কিছু না বলে
নিজের ঘরে চলে আসলাম। এসে জ্বরের মধ্যে তো শরীর ভালো লাগছে না, চিন্তাও হচ্ছে। আমি আর বাইরে বাথরুমের দিকে যাইনি, ঘরের দরজা বন্ধ করে শুয়েছি। একটু শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগায় জাস্ট ঘুমাতে যাবো, ঘুম ঘুম চোখে আমি দেখছি আমার খাটের সামনের দিকটায় কিছু একটা ছায়ামূর্তির মতন দাঁড়িয়ে আছে। উপরে লাল কালারের কিছু পরে এরকম দাঁড়িয়ে আছে। তা আমি ওইটুকুই লাস্ট দেখেছিলাম, আমি ওটাতে ভয়ও পাইনি, কিছু ভাবিও নি যে কে দাঁড়িয়ে আছে। আমি ওটা দেখতে দেখতে না ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালে মাকে ওটা বললাম যে মা এরকম বমি হচ্ছিল, তুমি কি এরকম গেছিলে? বলছে না, আমি তো যাইনি। প্রশ্নটা হচ্ছে তাহলে কে ছিল সেটা? মাকে আর এবার আমি আর বলিনি অত কিছু খুলে, যে এরকম এসে দেখি ঘরের দরজা বন্ধ করে তোমরা ঘুমাচ্ছ, মাথায় গিয়ে হাত দিয়েছে। আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি গিয়েছিলে নাকি। আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আমি যা দেখেছি, এটা নিয়ে একটা পুরনো ঘটনা আছে। ঠিক আছে, ঘটনাটা হচ্ছে স্বপ্নে আমি একজনকে দেখতাম যে লাল কালারের কুর্তি আর কালো লেগিংস পরে থাকতো। ঠিক আছে, খুব রহস্যময় ব্যাপার, এবং ওর বর্ণনা আমি নেক্সট পডকাস্টে দেবো। তো যাই হোক, আমি জানি না জিনিসটা কি ছিল বা কে ছিল। হ্যাঁ, কিন্তু আজও আমার কাছে রহস্য রয়ে গেছে। এই এই ঘটনাটা আমি আমার ফেসবুকেও পোস্ট করেছিলাম লিখে 2018-তে। আপনারা আমার ফেসবুক প্রোফাইলে ব্লগস নামে একটা অ্যালবাম আছে, ওখানে গিয়ে আমার টেক্সট করা যে পোস্টগুলো আছে 2018 পোস্টটা চেক করে দেখতে পারেন। এখনো ব্যাপারটা আমার কাছে মিস্ট্রি থেকে গেল, জানি না কি ছিল, এবং আমার শরীর খারাপের টাইমেই ওরকম কেন এসেছিল। হ্যাঁ, আমি আর কোনোদিন খোঁজার চেষ্টা করিনি। যে কোনো প্যারানর্মাল জিনিস বা এরকম অস্বাভাবিক জিনিস ঘটা থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, এগুলো নিয়ে কোনোদিন ঘাঁটতে নেই। আপনি এগুলো নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু এগুলো নিয়ে ঘাঁটতে নেই। কারণ সবসময় জেনে রাখবেন, অজানা জিনিস সবসময় ভয়ের হয়, মানুষ এটাকে ভয় হিসাবেই দেখে। মানুষকে তো সবাই ভয় পায়, আমিও পাই, আপনিও পায়। আমি তো ওই নিয়ে ঘাঁটিনি, আমি কোনোদিন ঘাঁটতেও চাই না। ব্যাপারটা যে কি ছিল, কেউ যদি জেনে থাকেন তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনি আর আপনারা যদি স্পটিফাইতে শুনে থাকেন এটা, তাহলে আমাকে ইনস্টাগ্রামে RYU রিউ _RJU আরজু রিউ আরজুতে আমাকে মেসেজ করে জানাতে পারেন। তো আজকের জন্য এতটাই। নেক্সট পডকাস্টে আমি এই লাল কুর্তি আর কালো লেগিংসের রহস্যটা আমি আপনাদের বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আসি আজকের জন্য। গুড নাইট, শুভরাত্রি।